নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 23 আগস্ট 2026 সাল এবং রবিবার। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আজকে এবং আগামীকাল বেশ কিছুটা বৃষ্টি বাড়তে চলেছে। এর কারণটা রয়েছে, নতুন করে একটি নিম্নচাপ আজকে তৈরি হতে চলেছে বঙ্গোপসাগর অর্থাৎ উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে। ঠিক এই জায়গাতে দেখতে পাচ্ছেন, এইখানে একটা নিম্নচাপ তৈরি হবে, এমনটাই কথা বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। এর জন্য পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আজকে এবং আগামীকাল বৃষ্টিটা বাড়তে চলেছে এবং আগামী পরশুও বেশ কিছু কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা নতুন করে রয়েছে। তবে এই নিম্নচাপ কতটা শক্তিশালী হবে, এই নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপ আসবে কি না, সেটা সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আশা করছি এই তথ্য বা ইনফরমেশন আপনাদের বেশ কিছুটা হেল্প করতে পারে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল। যে নিম্নচাপটা সরে চলে গেছে সেটা উত্তর পূর্ব মধ্যপ্রদেশ সংলগ্ন জায়গাতে এখনও অবস্থান করছে, যার জন্য মধ্যপ্রদেশ এবং সঙ্গে ছত্তিশগড় এই রাজ্যগুলোর দিকে বৃষ্টি হয়েছে এবং আজকেও বেশ কিছুটা হবার চান্স বা সম্ভাবনা রয়েছে। তবে যেহেতু আজকে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন জায়গাতে নতুন করে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, তাই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে বৃষ্টিপাত আজ থেকে বাড়তে চলেছে। আমরা দেখার চেষ্টা করব কোন কোন জেলাতে বৃষ্টি হতে পারে, ওয়েদার অফিস কী জানাচ্ছেন। সকালের দিকে যা পূর্বাভাস, অন্যান্য জেলাগুলোতে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা না থাকলেও মূলত দুপুর থেকে বৃষ্টিপাত বাড়তে পারে এই নিম্নচাপের জন্য। এই নিম্নচাপ যে অতি গভীর নিম্নচাপে রূপান্তরিত হবে সেরকম কোনো ইনফরমেশন এখনও পর্যন্ত নেই। তবে এই তথ্য রয়েছে যে এই নিম্নচাপের জন্য দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজ থেকে অধিকাংশ জায়গাতেই বৃষ্টিটা বাড়তে চলেছে। যে সমস্ত জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা চান্স খুব বেশি রয়েছে সেটা রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। এই জেলাগুলোর দিকে মাঝারি থেকে দু এক জায়গায় মাঝারি ভারী বৃষ্টির চান্স বা সম্ভাবনা থাকছে। অন্যদিকে রয়েছে কলকাতা, হাওড়া, এদিকেও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির কথা রয়েছে। অধিকাংশ জায়গাতেই বৃষ্টিটা হবে। সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের জন্য। এছাড়া রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে কিছুটা মাঝারি বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আজকে থাকছে। তবে এই যে নিম্নচাপ, এই নিম্নচাপ থেকে ঝাড়খণ্ডে মূলত বলা হয়েছে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির চান্সই রয়েছে। সুতরাং বোঝা গেল যে নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কোন কোন জেলাতে আজকে কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশের ক্ষেত্রে এই নিম্নচাপের প্রভাব বেশ কিছুটা থাকতে চলেছে। মূলত দক্ষিণাঞ্চলগুলোতে বৃষ্টিপাতের চান্স রয়েছে, বিশেষ করে বরিশাল, চট্টগ্রাম, এখানে দেখাই যাচ্ছে খুলনা বিভাগের দিকেও কিছুটা বৃষ্টি হতে পারে। তবে যেহেতু নিম্নচাপটা দ্রুত পশ্চিম এবং উত্তর পশ্চিমে সরে চলে যাবে, তাই বাংলাদেশের দিকে বিরাট কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। অন্যদিকে ত্রিপুরা, দক্ষিণ ত্রিপুরার দিকে বেশ কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামীকাল সোমবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত বেশ কিছুটা হতে পারে, তবে নির্দিষ্ট কয়েকটি জেলাতেই হতে পারে এমনটাই কথা বলা হয়েছে। এখনও পর্যন্ত যা আপডেট রয়েছে, মূলত দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এদিকে মাঝারি বৃষ্টির চান্স রয়েছে। তবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ার কিছু কিছু জায়গায় বৃষ্টিটা একটু বেশি হতে পারে। মূলত মাঝারি দু এক জায়গায় একটু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার একটা সম্ভাবনা থাকছে উপকূলবর্তী জায়গার দিকে। আর যেটা দেখতে পাওয়া যাচ্ছে এখানে, মূলত ঝাড়খণ্ড, পশ্চিম ঝাড়খণ্ডের দিকে কিছুটা বৃষ্টি বেশি হতে পারে এমনটাই তথ্য রয়েছে এবং উত্তর পশ্চিম উড়িষ্যার দিকে বেশ কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আগামীকাল অন্যান্য জেলাগুলোর যা খবর রয়েছে, কলকাতা, হুগলি, এদিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি অধিকাংশ জায়গাতেই হবে এমনটাই জানাচ্ছেন আলিপুর ওয়েদার অফিস। সঙ্গে রয়েছে বর্ধমান, পূর্ব এবং পশ্চিম, সেখানেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, সেখানেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যেটা আপনাদের বললাম, পশ্চিম দিকের কয়েকটি জেলাতে একটু মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। আগামীকাল বাংলাদেশের দিকে বিরাট ধরনের কিছু বৃষ্টি দেখা যাচ্ছে না, কারণ নিম্নচাপটা সোজা পশ্চিম এবং উত্তর পশ্চিমে সরছে এবং যথেষ্ট শক্তিশালী এই নিম্নচাপ, এটাও বলা যাবে না, মোটামুটি শক্তিশালী।
এই নিম্নচাপ থেকে গভীর বা অতি গভীর নিম্নচাপ হবে কিনা তার আপডেট এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তর সূত্র থেকে জানতে পারা যায়নি। 25 তারিখ থেকে যেটা আপডেট রয়েছে, 25 তারিখে বৃষ্টির সম্ভাবনা উপকূলবর্তী জেলাগুলোর দিকেই রয়েছে। বিশেষ করে 24 পরগনা দক্ষিণ, সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোর দিকে, পশ্চিম বর্ধমান, এখানে কিছুটা মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাগুলোতে বৃষ্টি আবার কমে যাবার সম্ভাবনার কথাই বলা হয়েছে। সুতরাং 25 তারিখ থেকে আবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ওয়েদারটা কিছুটা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব দিকের জেলাগুলোতে। তবে উপকূল এবং পশ্চিম দিকের জেলা এবং ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিটা থাকছে। 26 তারিখ থেকে আবার ওয়েদার কিন্তু আগের মতন হয়ে যাবে, বৃষ্টিহীন অবস্থায় চলে আসতে পারে। এই রয়েছে নিম্নচাপের প্রভাব। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে যা খবর রয়েছে, 24 তারিখ থেকে বৃষ্টি বাড়বে, কিন্তু এটা বলেছেন ওয়েদার অফিস। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, মূলত বৃষ্টির চান্সটা কিন্তু রয়েছে। বৃষ্টির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে হালকা থেকে মাঝারি ওপরের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং হয়েছে ইতিমধ্যে। আজকে সকালও পর্যন্ত সেই সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এই জেলাগুলোর দিকে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যদিকে আসাম, উত্তর পশ্চিম আসামের দিকে বেশ কিছুটা বৃষ্টি হবে। বাংলাদেশের রংপুর এবং সিলেটের দিকে বেশ কিছুটা বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তবে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাগুলোর দিকে হালকা মাঝারি বৃষ্টি কিছু কিছু জায়গায় চলবে। 24 তারিখ থেকে যা পূর্বাভাস রয়েছে, বৃষ্টি কিন্তু হবার কথাই বলা হয়েছে। তবে আমরা যেটা দেখার চেষ্টা করব বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে কিনা। 24 তারিখের দিকে বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। বলা হয়েছে অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে, সেটা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি। তবে হালকা থেকে মাঝারি দু এক জায়গায় ভারী বৃষ্টি হবে, সেটা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এই জেলাগুলোর দিকে সম্ভাবনা বা পূর্বাভাসটা বেশি করে রয়েছে। এবং 24, 25, 26 এই তিনটে দিনই তো উত্তরবঙ্গের ওপরের কিছু কিছু জায়গায় দু এক পশলা পাহাড়ি এলাকাগুলোতে একটু ভারী বৃষ্টির কথা বলা হয়েছে। তবে এখানে সেইভাবে বিরাট কিছু দেখা যাচ্ছে না। এই রয়েছে মোটামুটি আপডেট। অন্যদিকে নতুন করে যা পূর্বাভাস রয়েছে, আবার একটি শক্তিশালী নিম্নচাপ আসতে পারে, সেই সম্ভাবনা রয়েছে আগস্ট মাসের শেষ এবং সেপ্টেম্বরের প্রথম দিকে। সেই নিম্নচাপ যথেষ্ট শক্তিশালী হবার সম্ভাবনা রয়েছে, যার ফলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবং উপকূলবর্তী জায়গার সঙ্গে উত্তর পূর্ব ভারতের দিকে যথেষ্ট বৃষ্টিপাত আসতে পারে। তবে এই মুহূর্তে কিছুটা বোঝা যাচ্ছে, তবে পরবর্তী ক্ষেত্রে এই নিম্নচাপের গতি প্রকৃতি কোন দিকে যেতে পারে সেটা পরবর্তী ক্ষেত্রে আরও পরিষ্কারভাবে বোঝা যাবে। তো যেটা দেখতে পাচ্ছি আমরা যে আগস্টের শেষ এবং সেপ্টেম্বরের প্রথম দিকে নতুন করে বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ এবং সেই নিম্নচাপ থেকে বেশি বৃষ্টিপাত আসতে পারে। সেটা দুই বাংলার দিকে, উত্তর পূর্ব ভারতের দিকে ব্যাপক সম্ভাবনা বা চান্স রয়েছে। এই মুহূর্তে বর্ষার অক্ষরেখা বা যেটাকে আমরা বলে থাকি যে মৌসুমী নিম্নচাপ অক্ষরেখা, সেটা মূলত যা পূর্বাভাস রয়েছে সেটা এইভাবে আসছে এবং এইভাবে এসে পশ্চিমবঙ্গের দীঘার ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই নিম্নচাপ অক্ষরেখার টানেও বেশ কিছু জলীয় বাষ্প ঢুকবে এবং নতুন করে তো একটি নিম্নচাপ উপকূলবর্তী জায়গাতে আজকে তৈরি হচ্ছে। এর জন্য দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আজকে এবং আগামীকাল বৃষ্টি বাড়বে। আবার নতুন করে সেপ্টেম্বরের প্রথম দিকে এবং আগস্টের শেষ দিকে নতুন নিম্নচাপের জন্য বৃষ্টি বাড়তে পারে। আশা করছি বুঝতে পারলেন যে আবহাওয়ার হালচাল এই মুহূর্তে কী রয়েছে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।